নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো আজকের দিনে কিন্তু শুরু হচ্ছে আমাদের আইএসএল, যেটার জন্য আমরা সকলে ওয়েট করে থাকি। তো আজকে শুধু ভ্যালেন্টাইন্স ডেই নয়, আজকে হচ্ছে আমাদের ভারতীয়দের কাছে ব্ল্যাক ডে। কারণ আজকের দিনে পুলওয়ামায় অনেক ভারতীয় জওয়ানরা শহীদ হয়েছিলেন এবং তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো ব্যাপারটা হচ্ছে, আজকে মোহনবাগান কেরালা ব্লাস্টার ম্যাচ দিয়ে আইএসএল এর ওপেনিং ম্যাচ হচ্ছে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার। এই ম্যাচটা বিকেল 5টা থেকে হবে বিবেকানন্দ জোয়ারতে ক্রীড়াঙ্গনে। তো ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে সব কিছুই জানিয়ে দিয়েছি। টিভিতে তোমরা সোনি স্পোর্টস 10-2 টিভি চ্যানেলে তোমরা দেখতে পাবে। তবে এখানে বাংলায় কমেন্ট্রি হবে বলে জানি না, এখানে সম্ভবত হিন্দি আর ইংলিশে কমেন্ট্রি হবে। বাংলায় যদি কমেন্ট্রি হয় সেটা বিকেলেই জানা যাবে। বাংলায় যদি তোমাদেরকে কমেন্ট্রি দেখতে হয় সেটা কিন্তু ফ্যানকোড অ্যাপেই দেখা যাবে। এছাড়া কিন্তু টিভিতে বাংলা কমেন্ট্রি হবে বলে মনে হয় না, সেই রকম কোনো সম্ভাবনা দেখছি না। যদি হয় বিকেলবেলায় জানা যাবে, এখন কোনো রকম কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। তো এছাড়া মানে এই যে সোনি স্পোর্টস 10-2 তারা যে দেখাবে, তাদের যে শিডিউল রয়েছে সেই শিডিউলে কিন্তু দেয়া আছে। মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টার বিকেল 4:44 থেকে উদ্বোধনী ম্যাচ শুরু হবে। আর দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে এফসি গোয়ার সাথে ইন্টার কাছে, সেই ম্যাচেরও শিডিউল কিন্তু দেয়া আছে। তো এবার কেমন হতে পারে মোহনবাগানের প্লেইং 11 কেরালা ব্লাস্টারের এগেনস্টে, তো দুই দলের প্লেইং 11 নিয়েই আলোচনা করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই, যেটা হচ্ছে এতদিন কিন্তু আইএসএলে অবনমন ছিল না। লাস্ট কয়েকটা সিজন ধরে আইএসএলে প্রমোশন থাকলেও অবনমন সেটা কিন্তু ছিল না। সেই অবনমন অবশেষে আইএসএল শুরু হবার কিছুক্ষণ আগেই, মানে কিছুক্ষণ বলবো না, কয়েক ঘন্টা আগেই, প্রায় 12 ঘন্টা আগে কিন্তু ঘোষণা হয়ে গেল যে আইএসএলের এবারের আইএসএলে কিন্তু অবনমন চালু হচ্ছে। মানে 14 নম্বর পজিশানে যে দল থাকবে সে কিন্তু আই লিগে রেলিগেট হয়ে যাবে। মানে 14 নম্বর যে টিমটা থাকবে, আই লিগ মানে এখন বর্তমানে নাম হচ্ছে ইন্ডিয়ান ফুটবল লিগ, সেই ইন্ডিয়ান ফুটবল লিগে তারা কিন্তু রেলিগেট হয়ে যাবে। তাদের কিন্তু আইএসএলে তারা আবার যখন আই লিগ চ্যাম্পিয়ন হবে তখন কিন্তু তারা আইএসএলে প্রমোট হতে পারবে। তো এইটা কিন্তু চালু করা হয়েছে, যেটা মানে একটা সর্বোচ্চ লিগে থাকা উচিত, রেলিগেশন আর প্রমোশন সেটা কিন্তু অবশেষে চালু হচ্ছে। তো যে দলগুলো ক্যাজুয়ালি আইএসএল খেলতো তাদের কিন্তু তাদের কাছে অনেকটাই কঠিন হয়ে গেল আর কি। তো এই জিনিসটা সবাইকে কিন্তু মেনটেন করে চলতে হবে যে আইএসএলে কিন্তু অবনমন চালু হয়ে গেল, যেটা কিন্তু বিশাল বড় খবর বর্তমানে দাঁড়িয়ে, সেটা বলাই যায়। এবার আইএসএল এর প্রাইজ মানিও ঘোষণা হয়ে গেছে, তোমাদেরকে বলে দিই। এবারের এই শর্ট টার্ম আইএসএল এর প্রাইজ মানি হচ্ছে, যে উইনার হবে, যে চ্যাম্পিয়ন হবে আইএসএল, সে কিন্তু 1,25,00,000 টাকা পাবে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি। আর যে রানার্স আপ হবে সে কিন্তু 75 লাখ টাকা প্রাইজ মানি পাবে। তো আশা করি তোমাদেরকে আমি সবটাই বোঝাতে পেরেছি। এবার আসছি মোহনবাগান আর কেরালা ব্লাস্টারের কেমন প্লেইং 11 হতে পারে। তো মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারেন। গোলকিপার ভিশাল কাইত, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অময় রানাওয়াডে বা অভিষেক টেকচাম, লেফট ব্যাকে সুভাশিস বোস, সেন্টার ব্যাকে মেহতাব আর আলবার্টো, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া আর অনিরুদ্ধ থাপা, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইংয়ে খেলবেন মনভীর, লেফট উইংয়ে লিস্টন বা রবসন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দিমি পেত্তাতোস, একজন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন। তো এইরকম কিন্তু হতে পারে মোহনবাগানের প্লেইং 11। আর কেরালা ব্লাস্টার তারা 4-3-3 ফরমেশনে দল নামাবে। গোলকিপার সচিন সুরেশ, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আইবান, লেফট ব্যাকে নাওচা, সেন্টার ব্যাকে বিকাশ এবং ওমার বা, 3 জন মিডফিল্ডার রাউলিং বর্জেস, মার্লন আর ভিভিন মোহানন, 3 জন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে করৌ সিং, লেফট উইং ফরওয়ার্ডে কেভিন ইয়োকে আর সেন্টার ফরওয়ার্ডে ভিক্টর। তো এই রকম কিন্তু হবে কেরালা ব্লাস্টার আর মোহনবাগানের প্লেইং 11। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং 11 আজকের এই আইএসএল এর ওপেনিং ম্যাচের জন্য কি হতে পারে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।